এসব কথা আল্লাহর ওলিদের কাছেই পাওয়া যায়, অন্য জায়গায় পাবেন না। অন্য জায়গায় শুধু ফতোয়া পাবেন। কি ফতোয়া? এটা সেরে, ওটা সেরে, এটা সেরে, এটা বেদাত, এটা হারাম, সামাজিক কথাবার্তা। কিন্তু আপনার সৃষ্টি রহস্যের কথা তারা বলতে পারবে। তো আসুন সে কালামটা আমি রাখছি আপনাদের সামনে। বাবাজি আছেন এখানে। ওনার নাম হচ্ছেন হযরত ফরিদ শাহ। আর আমিরউদ্দিন বাবু বহু কালাম লিখেছেন। একখানা কালাম গাই না, আমি আর একটা চেষ্টা করব। আমার টাইম খুব কম না, এত আমি বিজি থাকি। কেউ কালাম পাঠালে তাকে দেখার টাইম আমার নেই, এমন অবস্থা। मिलता नहीं खुदा कभी, मिलता नहीं खुदा कभी इंसान के बगैर, हासिल न होगी मारिफत इरफान के बगैर, हासिल न होगी मारिफत इरफान के बगैर। ওরে জ্ঞানের অভাব থাকলে পরে হবে শরীরী কুরদাস, আর সাধন ভজন বিফলে যাবে, ঘটবে তোমার সর্বনাশ। সাধন ভজন বিফলে যাবে, ঘটবে তোমার সর্বনাশ। যা করেছো পাপ তুমি, এখনো সময় আছে, পূর্বের পাপ মোচন করো, ছুটো না কালের পিছে। পীরের প্রেমে মজলে যে থাকে না, ফরিদ ফরিদ শাহ বলে, ওহে বন্ধু আসল কথা শোনো না। ওরে আজ ভেদের কথা বলছি আমি, শোনো গো মুমিন। আজ ভেদের কথা বলছি আমি, আর শোনো গো মুমিন। সৃষ্টির শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম, সৃষ্টির শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম, সৃষ্টির শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম, সৃষ্টির শ্রেষ্ঠ
শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম সৃষ্টি 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 শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম ছিল বিন্দু রূপে দেখুন কি বলছেন ওরে আল্লাহ ছিল বিন্দু রূপে দেহের নিচে এলো ওরে আল্লাহ ছিল বিন্দু রূপে দেহের নিচে এলো আল্লাহ আমার কলমকে ওই হুকুম করিল বিন্দু রূপে দেহের নিচে এলো আল্লাহ আবার কলমকে ওই হুকুম করিল লেখো লা ইলাহা ইল্লাল্লাহু লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল ও লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সৃষ্টি শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম 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 কলমকে হুকুম করলো লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এবার সেই কলম কি হচ্ছে দেখো ওরে সেই কলমটি ধরলো দেখো আলিফের আকার সেই কলমটি ধরলো দেখো ওই আলিফের আকার মুক্তি থেকে সৃষ্টি হলো মিমের সাকার মিমের সাকার আবার ডিমের পর্দা ফেটে গেল ফেটছে না কোটি আবার ডিমের পর্দা ফেটে গেল ফেটছে কোটি সৃষ্টির শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম সৃষ্টি 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 শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম খেলা ভাই বহু পরেকের খেলা বহু পরেকের খেলা তীরের কাছে এসব কথা শোনা যায় তাও সব মানে যে মুড়ি খুব কাছের হয় তাদের কাছে বল তো শুনুন
সৃষ্টি হলো, সেই কলমে সৃষ্টি হলো আদম আর হাওয়া, সেই আদমে আল্লাহ পাকের হয় আসা যাওয়া, 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 হয় আসা যাওয়া। ওরে সেই কলমে সৃষ্টি হলো ওরে আদম আর হাওয়া, সেই আদমে আল্লাহ পাকে হয় আসা যাওয়া। ওরে ভেদরে জিদে, ওরে ভেদরে জিদে আজাজি হয় শয়তান কবি, আজাজি হয় শয়তান কবি। ওরে ভেদরে জিদে আজাজি হয় শয়তান কবি। সৃষ্টি শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম, 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 সৃষ্টি শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম। বড় কথা, হায় 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 হায়। এক নোকতা হয়ে আল্লাহর, এক নোকতা হয়ে আল্লাহ রাইফের নিচেতে, এক নোকতা হয়ে আল্লাহ রাইফের নিচেতে, ওই হতে ওই বান্দা হলো দেখো হকিকতে, শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম, সৃষ্টি 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 শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম। বলছি ওরে পাগল মন দেখতে পাবি মাবুদ, গুরুর চরণ ধরে কলমা কর আগে সাধু, তসবি গুনায় বেকার হবে আসবে না সুধি। সৃষ্টির শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা বাবা, গুরু ধরে কি করতে হবে? কলমাকে সাবিত করতে হবে, তবে আল্লাহকে পাওয়া যাবে। এটা তো একটা আন্তরার কথা। ভাই বলতো কি কলমার ঘরে সেজদা দিলে পাবে দেখবে বাইতুল্লাহ, কলমার ঘরে সেজদা দিলে দেখবে বাইতুল্লাহ, সেই ঘরেতে আল্লাহ গোপন শোনো হে মোল্লা, 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 শোনো হে মোল্লা। তবে সাবিত করার পর কলমার ঘরে সেজদা দিলে আর দেখবে বাইতুল্লাহ, সেই ঘরেতে আল্লাহ গোপন শোনো হে মোল্লা, শোনো হে মোল্লা, শোনো হে মোল্লা, শোনো হে মোল্লা। তিনজন একজন হয়, তিনজন একজন হয়, আলিফ লাম মিম
সবার গুরু আছে। যারা বলে আমরা পীর ফির মানেনি, তারা তারা হচ্ছে বোকা, তারা জানে না, তারাও পীর মানে। আব্বা আম্মাও তো পীর আছে, মা বাপকে মানে না তারা। যারা পীর মানেনি তারা তো শয়তান, কিন্তু পীর সবাই মানে। আব্বা মাকে সবাই মানে তো, আর আব্বাকে মাকে যারা মানেনি, আমি ডাক প্রকার বলছি তারা একটা শয়তান আছে। তো আব্বা মা এরা পীর, কিন্তু তারা হচ্ছে দুনিয়ার পীর, আল্লাহর সাথে যোগাযোগ করাতে পারবে না। আর যিনারা গুরু আছে, যিনারা আল্লাহর ওলি আছে, তিনারা আল্লাহর সাথে যোগাযোগ করতে পারবে। যেমন গান শিখতে হলে একটা গানেওয়ালার কাছে যেতে হবে, সে আল্লাহর সাথে মিলাতে পারবে না, গান শেখাতে পারবে। কেউ যদি ব্যাঞ্জ শিখতে চায়, গিটার শিখতে চায়, সে গিটারওয়ালার কাছে যেতে হবে, সে কিন্তু আল্লাহর সাথে মিলাতে পারবে। তাই যারা কামেল গুরু, তাদের কি হচ্ছে, তারা কি বলতে দেবে? কামেল গুরু প্রেম সাগরে, কামেল গুরু প্রেম সাগরে ডুব তুমি দিলে, আর দেখবে তখন দিনের পর্বে আছে কোন ছলে, আছে কোন ছলে, দেখবে আছে কোন ছলে, আছে কোন ছলে, আছে কোন ছলে, আছে কোন ছলে, আছে কোন ছলে। ওরে কামেল গুরু প্রেম সাগরে ডুব তুমি দিলে, দেখবে তখন দিনের পর্বে আছে কোন ছলে। গুরুর চরণ ধরলো তারা, বলে গুরুর চরণ ধরলো তারা, তারা হয় নবী। গুরুর চরণ ধরলো তারা, তারা হয় নবী। গুরুর চরণ ধরলো তারা, তারা হয় নবী। শ্রেষ্ঠ আল্লাহর রহমান, আমি খুব মানে যত তাড়াতাড়ি হয়। কে মওজুদ তুমি করবে যেদিনে, উজু তোমার সঠিক হবে জানবে সেই দিনে। অজুদকে মওজুদ তুমি করবে যেদিনে, উজু তোমার সঠিক হবে জানবে সেই দিনে। অজুদ সাবুত বলে দেখবে রব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির রহিম। তাই বলছে কি, আরে বিসমিল্লাহ ওই মুখে যাবো, আর বিসমিল্লাহ মুখে যাবো, পীরকে ধরো বসে, আর বিসমিল্লাহ ওই মুখে যাবো, পীরকে ধরো ভাই বসে। মওলা তুমি দেখতে পাবে অজুদের পিছে, অজুদের পিছে, অজুদের পিছে, অজুদের পিছে, অজুদের পিছে, অজুদের পিছে, অজুদের পিছে। দেখুন এগুলো হচ্ছে আত্মতত্ত্ব। আত্মতত্ত্বের মধ্যে না ঢুকলে আল্লাহর কোনো সন্ধান পাওয়া যাবে না। এখন তো বেশিরভাগ সে হোসেনি মুসলমান হয়ে গেছে, হোসেনি মুসলমান। আমরা হোসেনি মুসলমান, আর মাওলা হোসেনকেই চিনে না তারা। মাওলা হোসেনের মকাম কোথায়, তিনি থাকেন কোথায়? মাওলা হোসেনি হতে হলে হোসেন পাকের স্বভাব ধরতে হবে, আর তা নাহলে হই হই করে হবে। মাওলা হোসেন পাকের স্বভাবকে ধরতে হবে, তাহলে মাওলা হোসেন পাকের স্বভাব কি আছে, তার মোকাম কোথায়, মাওলা হোসেন আমার মধ্যে আছে কোথায়, তাকে আমি কেমন ভাবে রেখেছি এগুলো জানতে হবে। তো আমি হোসেনি মুসলমান বললে তো হবে না। তাই বলছে কি, ওরে বিসমিল্লাহ ওই মুখে যাবো, ধরো পীরকে ওপরো, বিসমিল্লাহ ওই মুখে যাবো, পীরকে ধরো ওই কাছে।
তুমি দেখতে পাবে অযুদের নিচে গুরু ছাড়া নাই রে গতি, ভেদ জানা কঠিন। গুরু ছাড়া নাই রে গতি, ভেদ জানা কঠিন। সৃষ্টি শ্রেষ্ঠ বিসমিল্লাহির রহমানির আসল শেষ কথা। ওরে বিসমিল্লাহর ভেদ দেখতে গিয়ে, বিসমিল্লাহর ভেদ দেখতে গিয়ে সাফরিদ বলে, বিসমিল্লাহর ভেদ দেখতে গিয়ে সাফরিদ বলে, গুরুজি আমার পারের তরি ভব নদীর কুলে। দেখতে গিয়ে সাফরিদ বলে, গুরুজি পারের তরি ভব নদীর কুলে। তাই তো গুরুর চরণ শরণ, তাই তো গুরুর চরণ শরণ করি রাতি, তাই তো গুরুর চরণ শরণ করি রাতি। শ্রেষ্ঠ বিসমিল্লাহির বাবাজি ঠিক আছে তো? একদম বাবাজি আপনি